ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং যে সমস্ত দেশের সাথে আমাদের যে ঘাটতি রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটা কমিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আমরা যাতে আমাদের পণ্য রপ্তানি করতে পারি। এখন যে যতটুকু আমরা রপ্তানি করছি তার চাইতে বেশি পরিমাণে যাতে আমরা রপ্তানি করতে পারি, সে বিষয়ে বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার এটি একটি, যারা দেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চিত করবে তারা সেটি নিশ্চিত করবেন। সে ব্যাপারে বিএনপি সরকার সদা তৎপর, দেশের প্রধানমন্ত্রী সদা তৎপর যে আমরা যদি আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে পার্লামেন্টে এবং নানাভাবেই সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন প্রত্যেকটি হচ্ছে জনহিতকর উদ্যোগ। জুয়া নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপিত হচ্ছে, পার্লামেন্টে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এই ধরনের সমাজবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সমাজ থেকে নির্মূলের যথাযথ উদ্যোগ নিচ্ছে বর্তমান নির্বাচিত বিএনপির সরকার, তারেক রহমানের সরকার, এবং সেটা অব্যাহতভাবে চলতে থাকবে। সমাজবিরোধী অপতৎপরতা, মাদক, জুয়া এ সমস্ত থেকে এগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বর্তমান সরকার। যে প্রতিশ্রুতিগুলো নির্বাচনের প্রাক্কালে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তিনি এটি দিয়েছেন।